রাজরূপ বিউটি পার্লারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি কিভাবে ত্বকের পরিচর্যা করব। ত্বক হচ্ছে আমাদের মূল্যবান জিনিস। ত্বক কিভাবে পরিচর্যা করবে সেই নিয়ে আমি আজকে ভিডিওটা করব। প্রথমে বলি, ত্বক হচ্ছে কয় রকমের। ত্বক হচ্ছে চার রকমের: মিশ্র ত্বক, স্বাভাবিক ত্বক, আর তৈলাক্ত ত্বক আর শুষ্ক ত্বক। আমি আজকে দেখাবো শুষ্ক ত্বকের জন্য কি কি নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে ঘরে সবকিছু জিনিস পাওয়া যাবে এইসব জিনিসগুলো। এইটা আমি নিয়েছি চাল গুঁড়ো আর টক দই, এটা সার হিসাবে ব্যবহার করব। এইটা আমি নিয়েছি কাঁঠালি কলা আর মধু। আর এইটা আমি নিয়েছি আলো চাল গুঁড়ো আর কাঁচা দুধ। আর এটা আমি শসা নিয়েছি। শসাটা আমি লাস্টে ওই প্যাক দেওয়ার সময় চোখে দেব। আর এইটা চাল গুঁড়ি। এই স্কাপটা ভাতের যে চাল আমরা ভাত রুটি খাই সেই চালের গুঁড়ো। তাহলে আমি এবার দেখাবো শুষ্ক ত্বক কি ধরনের হয়। শুষ্ক ত্বক হচ্ছে ব্ল্যাক হেডস, চোখে গোড়ায় কালি, মুখ শুকনো শুকনো থাকবে আর ছাপ পড়বে, মুখে ছাপ থাকে, সেগুলো হচ্ছে শুষ্ক ত্বক। শুষ্ক ত্বকের জন্য তোমাদের বেশি করে জল খেতে হবে। জল খেলে এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আর কিছু বলবো না, তাহলে ফেসিয়াল করে আমি দেখাবো কিভাবে মানে শুষ্ক ত্বকের জন্য ফেসিয়ালটা করে। প্রথমে আমি মাথার ব্যান্ড করে দিচ্ছি, তারপরে আমি ভালো করে রেস্ট করে দেবো। কয়লা দিয়ে ভালো করে এটাকে আর ব্যান্ডটা দিয়েছি যাতে না চুলটা সামনের দিকে আসে। তবে আমি ভালো করে টিস্যু দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, মুখটাকে ক্লিনার করে নেব। ক্লিনার করে নিয়ে ভালো করে নাকের গোড়াগুলো ভালো করে ক্লিনার করে নেব। তাকে আমি লাগিয়ে নেব। গোটা মুখটাকে আমি যতটা প্রয়োজন লাগিয়ে নেব। এতে 2 চামচ চাল গুঁড়ির সঙ্গে 1 চামচ টক দই। চাল গুঁড়ি বেশি নিলে টক দইও বেশি নিতে হবে। তাহলে আমি দেখতে এবার গোটা মুখটাকে আমি এইভাবে ম্যাসেজ করে নেব, দিয়ে গোটা মুখটাতে ক্রিম চালিয়ে নেব। এইভাবে গোল গোল করে ম্যাসেজ করতেছি। তারপরে উপর দিকে টেনে টেনে ম্যাসেজ করতে হবে। উপর দিকে টেনে টেনে যে ম্যাসেজ করছি। তারপরে এই গোল গোল করে গালটাকে ঘোরাচ্ছি, দিয়ে এইভাবে নাকের গোড়া, তারপরে উপরের এটা কপাল। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা বাড়িতে এরকম করে ম্যাসেজ করতে পারবে। আর যদি কেউ করে দেয় তো ভালো হয়। তবে ম্যাসেজ ঠিক মতো করতে হবে। তারপরে চোখের গোড়ায় এরকম করে গোল গোল করে ম্যাসেজ করতেছি, দিয়ে আবার এই গালের পাটিতে আসবো। গোলা, চালের গুঁড়ি নিচ্ছি, কারণ চালের গুঁড়ি একটু দানা দানা থাকে। আর এমনি তুমি স্কাপ ক্রিম নেবে সেটা একটু দানা দানা থাকে, সেই জন্য চালের গুঁড়ি দানা দানা থাকে বলে টক দইয়ের সঙ্গে মিক্স করে স্কাপটা হচ্ছে। সব কিছু তোমাদের বাড়িতেই পাওয়া যাবে।
আমি টক দই কালকে বসিয়ে রেখেছিলাম রাত্রে। এইভাবে থুতনিটার কাছে এই একটা আঙুল দিয়ে এরকম নাকটা এইভাবে ম্যাসেজ করলে এই যে নাকের গোড়ায় যেগুলো ব্ল্যাক হেডস আছে, দাগ আছে, এগুলো উঠে যাবে। আবার এইরকম করে এরকম করে টেনে টেনে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজটা এই নিচের দিকে নিচে নামাবে না, উপর দিক করে ম্যাসেজ সবসময় করতে হবে। এটা 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করতে হবে আলতো আলতো হাত দিয়ে, বেশি জোরে টানবে না। এরকম আলতো আলতো হাত দিয়ে গোল গোল করে। এবার আমার এই সাইড এইভাবে করব, আঙুলগুলোকে মুড়ে এইভাবে করে এইভাবে এটা টানবো। দেখতে পাচ্ছ কিভাবে মেসেজ করছি। তারপর এই গলা টিপটা, এই ভুরু, কপাল, এইভাবে 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করতে হবে। আমার দেখো ম্যাসেজটা হয়ে গেছে। আমি এবার ঠান্ডা আবার মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি ব্যবহার করবো, এবার আমি ম্যাসেজ ক্রিমের বদলে কলা আর মধু নিয়েছি, কলা আর মধু নিয়েছি। এই কলা আর মধু আমি ম্যাসেজ করবো। এটা ক্রিম হিসাবে ব্যবহার করা হচ্ছে, হিসাবে ক্রিম হিসাবে। ওটা মুখটায় আমি নিয়ে নেবো। এই কলা আর মধুটা মাখলে মুখ আরো ক্লিনার হয়ে যাবে, মুখটা তেল তেল করবে, খসখসে জায়গাগুলো। আবার একইভাবে ম্যাসেজ করবো গোল গোল করে। এটা আমি কাঁঠালি কলা নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায়। আর মধু দিয়েছি। ভালো করে কলাটাকে নরম করে নিতে হবে, যাতে গাঁট না থাকে। কলা ভালো করে নিতে হবে। এরকম করে হালকা হালকা চাপ দিয়ে ম্যাসেজ করতে হবে। খুদিতে, নাকের নিচটায়, নাকের গোড়ায়, এইভাবে উপর দিক করে ম্যাসেজ করতে হবে। কানটা, ভুরুটা, কপাল আর ভুরু এরকম করে ম্যাসেজ করতে হবে। এই ম্যাসেজ করলে মুখটা আরাম হয় এবং চোখের গোড়ায় কালো দাগগুলো উঠে। পরিষ্কার করে নেব। একটা মা যেন কোলারে লেগে থাকে, রান্নার মা যেন লেগে থাকে। কানের গোড়ায় দিয়েছিলাম, কানের গোড়াটা পরিষ্কার করে নেব। এরকম ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব।
ছিটো না যেন লেগে থাকে। আমার এই যে ব্ল্যাক হেডসগুলো ছিল স্ক্রাব করতে, ওইগুলো উঠে গেছে। তবে অনেক ছাড়লে একেবারে উঠবে না, ধীরে ধীরে উঠবে। তবে বাড়িতে কন্টিনিউ এটা করতে থাকলে দাগ ছোপগুলো সব উঠে যাবে। চোখের ভিতরে ঢুকে গেছে নাকি আমি দেখবো, দেখে ভালো করে পরিষ্কার করে দেবো। এবার আমি ব্যবহার করব প্যাক। এই প্যাকটা আলো চালের গুঁড়ি নিয়েছি, ভালো করে মিহি করে ঘেটে তারপরে কাঁচা দুধ দিয়েছি। ব্রাশ থাকলে তোমরা তুলি ব্রাশ দিয়ে মুখে করতে পারো, এবার হাত দিয়েও করতে পারো। আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার গলাতেও আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে পুরো চোখটা বাদ দিয়ে এই প্যাকটাকে লাগাবো। যে কোনো প্যাক লাগালে তোমরা এই চোখ ঝুরু বাদ দিয়ে লাগাতে হবে। চোখের নিচের এই চামড়াগুলো প্রচুর নরম, এখানে দেওয়া যাবে না। এইভাবে নাকের গোড়া করে সিধে করে দেখো আমি কিভাবে লাগিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে লাগাবে, যেইভাবে আমি লাগাচ্ছি সেইভাবে লাগাবে। এটা 10 থেকে 15 মিনিট শুকনো হয়ে গেলে এটা খুলবে। এবার তোমরা এই চোখেতে গোলাপ জল ফুলের সঙ্গেও দিতে পারো। আমার বাড়িতে আমি শসা দিচ্ছি, বাড়িতে ছিল শসা, আমি শসা দিচ্ছি। শসা দিয়ে তোমরা ফুলতেও দিতে পারো। পরিষ্কার করবো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে আর সাবস্ক্রাইব করবেন, তাহলে তোমাদের কাছে সব টিপসগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। নমস্কার, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।